আজকে আসতে আসতে দেখলাম এক মহিলা এক হুজুরকে ফোন করেছে, মানে হুজুরকে প্রশ্ন করেছে, একজন জ্ঞানী মানুষকে। তো কি প্রশ্ন করেছে? একজন পুরুষ যদি জান্নাতে 70টা 72টা হুর পায়, তো তাহলে আমিও জান্নাতে গিয়ে আমারও 72টা পুরুষ পাওয়ার অধিকার আছে, আমিও 72টা পুরুষ নিব। বুঝেন নাই মনে হয়? উত্তর কি বলেন তো দেখি, আসল উত্তর কি? মজার ব্যাপার হলো, জান্নাতে যারা যাবে, জান্নাতে ঢোকার পরে তাদের রুচি প্রকৃতি এগুলা কি দুনিয়ার মতো হবে, নাকি অসাধারণ উন্নত রুচিতে পরিণত হবে? কেমন রুচি হবে? দুনিয়ার মতো না ভিন্ন রকমের? এক একজন জান্নাতীকে 6 জন নবীর গুণ দান করা হবে। কয়জন নবীর? হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ লম্বা বানানো হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছিলেন কাঠামোটা। এবার কল্পনা করেন তো, হযরত আদম কি সুন্দর আকৃতির ছিলেন। ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের আকৃতিটা সুন্দর ছিল কিনা? কেমন? এক এক রিওয়ায়াতে এক এক রকম আছে। 60 জেরা বলতে 60 গজ বাংলাদেশে যখন বলে, তো তখন সেটা 120 হাত হয়ে যায়। তো মোটামুটি কম করে হলো হযরত আদম আলাইহিস সালাম প্রায় 60 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তার এরকম বাচ্চা বাচ্চা পোলাপাইন বের হইছে, খুবই স্বাভাবিক। আমাদের আয়ু যেমন বাচ্চা হইছে, আমাদের আকৃতিও তো বাচ্চা হইতে পারে। পারে কি পারে না? আরো আয়ু বাচ্চা হয় নাই? সহি হাদিসের ভিতরে কি নাই আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলেন? কয় হাজার বছর? 1000 বছর হায়াত নিয়ে আদম আলাইহিস সালাম কোথায় আসছেন? দুনিয়াতে আসছেন। তা আমরা তো 1000 বছরই বাঁচি, কি বলেন আপনারা? আমাদের আয়ু যেমন কমতে কমতে পৃথিবী বুড়া হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। পৃথিবী এখন বার্ধক্যের দিকে, বার্ধক্যের দিকে যখন যায়, কোনো জিনিসকে আরো লম্বা হয় না, আরো খাড়া হইতে থাকে, খাড়া হইতে থাকে। তো আমাদের বয়সও যেমন কমেছে, তো আকৃতির দিক থেকেও আমরা খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তবে মজার জিনিস হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের বয়স আর কমানো হবে না, আমাদের দৈর্ঘ্য আর কমায়া সুডু বাগুন বানানো হবে না। বুঝেন নাই মনে হয়? বেগুন থেকে মটরশুঁটি বানানো হবে না আর। এটা নবীজির বরকতে আমাদের আয়ু একটা জায়গায় এসে ফিক্সড করে দেওয়া হয়েছে। অথচ আগে 1000 বছর, 800 বছর, 900 বছর, 700 বছর মানুষ কি করত? আসতে বলেন, বাঁচত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর ভিতরে উঠানামা করবে। গড় বয়স 60 থেকে 70-এর ভিতরে উঠানামা করবে। বুঝাতে পারি না মনে হয়? আল্লাহ তাআলা এটা নবীজির বরকতে ঠিক করে দিয়েছেন। নাহলে যদি আরো কমা শুরু হইতো, তো তাহলে তো 20 বছর বয়সে কিয়ামতের আগে যে বেটা বাঁচত, হেবে 20 বছরে মরে যায়, এরকম হয়ে যেত। 1400 বছর পরে আমরা 60-70 বছরের হায়াত থেকে কমতে কমতে এখন হয়তো কমপক্ষে আইসা সব মরে যায় কততে? 40 থেকে 50-এ মরে যায়। এরকম হইতে পারতো কিনা? পারত। আল্লাহ তাআলা নবীজির বরকতে এটা আর কি করেন নাই, আর কমানোর প্রয়োজন মনে করেন নাই। নাহলে নবীজির আগের যুগেও 250 বছর পর্যন্ত যে মানুষ বাঁচছে, সে ব্যক্তি নবীজির সাহাবীও হয়েছে। এমন সাহাবীও আছেন যার ব্যাপারে মুত্তাফাক আলাই বয়স, যে ওনার বয়স ছিল, উনি জীবিত ছিলেন প্রায় 250 বছর। আর অন্য রিওয়ায়াত আছে 350 বছর জীবিত ছিলেন। কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীর যুগের আগেও মানুষের বয়স কি ছিল? অনেক লম্বা লম্বা হতো। নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স আইনা থামাই দিয়েছেন। 60 থেকে 70-এর ভিতরেই সাধারণত দুনিয়া থেকে মানুষ কি নেয়, বুঝাইতে পারি না? তো মানুষ যেমন 1000 বছরের আয়ু থেকে আইসা 100-এর নিচে পৌঁছাইছে, এটা যেমন খাটো হয়েছে,
তো তাহলে আমাদের আকৃতি খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব? ওই সময়ের তুলনায় খাটো। তো আদম আলাইহিস সালামের মতো ইনশাআল্লাহ আকৃতি আল্লাহ পাক দান করবেন। এত সুন্দর টল ফিগারের, লম্বা চমৎকার দেহ, দেহ সৌষ্ঠব এত চমৎকার, কিন্তু দেখতে শুনতে যদি বেকার টাইপের হয় তাহলে কেমন লাগবে? দেখেন না, আগে তো মেয়ে মানুষ মাখতো ফেয়ার অ্যান্ড লাভলি, এখন দিয়ে বেড়াইনো মাহে। তাদেরও একটা নাম আছে, কি জানি নাম, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এটা বেড়াইনের কি বুঝেন মনে হয়। আগে শুনতাম বেডটাইম শুধু লিপস্টিক মারে, এখন শুনি টেলিভিশনে বক্তব্য রাখার সময়, আবার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় কোনো কোনো বেড়াইনো নাকি এখানে খুব হালকা লিপস্টিক মারে, যেন বোঝা না যায়, একটু লাল লাল গোলাপি লাগে। বুঝেন নাই মনে হয়, মানে কি যে করে। যাই হোক, এরকম দেখতে সুন্দর হওয়ার জন্য কতজনে কত কিছু করে। আমার এক মামা ছিলেন, জহিরুল মামা, কালো বুসুঙ্গা, অনেক কালো ছিলেন, মানে আমার আম্মার চাচাতো ভাই। তো জহিরুল মামা, জহিরি বলতো সবাই, খুব কালো ছিলেন। তো ওনাকে সবচেয়ে বেশি খুশি হইতেন উনি কি দিলে জানেন? সাবান দিলে। কেউ যদি ওনাকে গায়ের সাবান হাদিয়া দিত, গিফট করত, তাহলে তার জন্য মনে হয় জান্নাতুল ফেরদাউসের দোয়া করে দিতেন। সকাল বিকাল গোসল আর ডুইলে সাবান মাখতেই আছে, কিন্তু কি হয় না। বরং যতটুক আরো ফর্সা হইতো, নতুন নতুন চামড়া যেগুলি বাইরে হয়, এটা ডলতে থাকার কারণে তো হেডিও জায়গা, ঠিক কি না? নতুন চামড়া তো ডেভেলপ করতে পারতেছে না। ওই সময় তো মানুষের এত জ্ঞান ছিল না, মনে করতো যত সাবান মাখবে, যত ডলাডলি করবে, ততই মনে হয় সুন্দর হবে। তো এক কথায় আমি ওনার কথা কেন বলবো, আমরা প্রত্যেকেই চাই না যে আমার ফেস কাটিংটা সুন্দর হোক, আমাকে দেখতে সবাই কি মনে করুক, পছন্দ করুক, চাই না? সব মানুষই চায়। তো কেমন সৌন্দর্য আল্লাহ দান করবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফালি ফালি করে ফেলছে, খবরও নাই। হাত যে কেটে ফেলছে খবরও নাই। একবার নজরে দেখে ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে ঢুকছেন, ওই দিক দিয়ে বের হয়ে গেছেন। মানে জুলাইখাকে এই সমস্ত মহিলা খারাপ বলছিল, এটা চাকরির প্রেমী আসক্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। قد شغفها حبا إنا لنراها في ضلال مبين, এরকম করে কইছিল। তো জুলাইখার খুব গায়ে লাগছে, আমি কোন সৌন্দর্যের অ্যাটম বোমা লইয়া থাহি, এক বাড়ির ভিতরে থাকি, এতদিন পর্যন্ত থাকি, একটা বারও ব্রেক ফেল করলাম না, একবার ব্রেক ফেল করছি, তাতেই তোমরা এত কথা শোনাও। খারাও তোম করে তামসা দেখাই দিস। ইউসুফ কি জিনিস দেখাই দিস। এখন যখন দাওয়াত করছে, فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا, তাদের এই সমস্ত কথাবার্তা শুনে জুলাইখার খুব গায়ে লাগছে। জুলাইখা তো খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী, আজিজ ওই জমানার প্রধানমন্ত্রীকে বলা হতো, যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা গুরুত্বের সাথে দেখতেন। তার উপরে ছিলেন বাদশাহ। তো প্রধানমন্ত্রীর বউ মানুষের এই সমস্ত কথা শুনে তারপরে কি করছে, ইউসুফ জুলাইখার কিচ্ছা তো জানেন, আর তো দরকার নেই। জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেছিল, সোজা কথায় শেষ। এবং ব্রেক ফেল করছে একবার। কয়বার? একবার। যাই হোক, এখন জুলাইখা এরকম সুন্দর মেহমানখানার ভিতরে দুই পাশে গাদ্দা দিছে, খুব আরামে বসার জন্য শাহী গাদ্দা, সামনে দস্তরখান দিছে, দস্তরখানে খাবার টাবার হয়েছে। আর এখানে সব ওই যে যারা সমালোচনা করছে ওই মেয়েদেরকে বাহির থেকে দাওয়াত কিনে এনে বসাইছে, সব দুই পাশে বসছে। তখনকার নিয়ম ছিল যে প্রত্যেকের লেবুটা সে নিজে কেটে নিবে। যেমন এই জমানায় মেহমানকে বিশেষ সম্মান দিতে গেলে কি করা হয়, ইনটেক পানি দেওয়া হয়, দেখেন নাই মনে হয়? মিনারেল ওয়াটার 1/2 লিটার করে ইনটেক দিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকেই যার যার পানিটা খুলে নেয়, ফটক করে আওয়াজ হয়, সে তৃপ্ত হয়। আমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে।